হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 23 ফেব আর আজকে ভাবলাম যে একটা লং ব্লগ করা যাক। অনেকদিন লং ব্লগ করা হয়নি। আর সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আজকে সারাদিনে কী কী হবে। আজকে মেইনলি হচ্ছে রিসেপশন পার্টি আছে রাত্রেবেলা কলকাতায়, তো সেটার জন্য আরোই করছি লং ব্লগটা। আর সারাদিন আর যা যা করছি সেটাই দেখাবো। রিসেন্টলি এই দুদিন আমার শরীরটা সেভাবে ভালো ছিল না, তাই লং ব্লগ করার কথা ভাবিও নি। যাকে আজকে ভাবছি আজকে যতটা পারবো দেখাবো। তোর ইসাতে কিন্তু জল পড়বে। একটু ডাবের জল দিয়ে দাও। এখন 12টা বাজে মোটামুটি। আর এত দেরি করে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে কাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি। কারণ কি না, মানে কালকে ডাক্তার দেখিয়ে এসেছিলাম, ইনফেকশনটা পরশু দিন দেখি ইনফেকশনটা বাড়ছে কমছে। এবার কথাটা হচ্ছে কালকে ডাক্তার দেখালাম, তো তিনি বললো যে নর্মাল ইনফেকশন হয়েছে, কোনো প্রবলেম নেই। আর বললো কিছু স্পেসিফিক কিছু জিনিস খেতে বারণ করলো, কিন্তু তারপরে ওষুধ খাওয়ার পরও মোটামুটি রাত্রেবেলা আবার বেড়ে গেছিলো। তো রাত্রির 12টা নাগাদ করে আমি আবার স্নান করেছি। স্নান করে ঘুমোতে মোটামুটি 1-2 বেজে গেছিলো, তাই আজকে এত লেট হলো উঠতে। আর এই জাস্ট ফ্রেশ হলাম। আজকে রিসেপশন পার্টি তো আছে, কিন্তু জানি না কতটা কি করতে মানে কতটা কি দেখাতে পারবো, কতটা কি খাবো কিছুই বুঝতে পারছি না। আর ব্রেকফাস্টে এখন মোটামুটি কিছুই খাওয়ার ইচ্ছা নেই। মাকে বললাম যে একটা ডাব কেটে দাও, ব্যাস ওটাই খাবো। আজকে তো সানডে, যেহেতু বাবারও ছুটি আছে, তো বাবাও বাড়িতেই আছে, তাই আমি বেশি ডাইনিংয়ে যাচ্ছি না। প্রচুর চেঁচামেচি, মানে বাবা ফোনে কথা বলছে, তাই আর ডাইনিংয়ে যাচ্ছি না, ঘরেই আমি বসে বসে শ্যুট করছি। আমি একটু পরে উঠে এখন যাব, যে কি রাত্রেবেলা পড়বো সেটা, মানে আমাদেরকে বিকেলবেলা 5টার মধ্যে বেরোতে বলেছে, কারণ বলছে 2 ঘন্টা লাগবে যেতে গাড়ি করে। তো যদি 5টায় বেরোই তাহলে 7টায় পৌঁছে যাবো ওখানে। তো দেখা যাক, মেয়েদের রেডি হওয়া 3 জনের, তো আবার আমি ভাবছি যে একটা গেট রেডি উইথ মি করবো, কিন্তু যদি লেট হয়ে যায় দেখছি, যদি করার হয় করবো, তাহলে আগে রেডি হতে হবে, আরও আগে রেডি হতে হবে। তার জন্যই আমি ভাবছি যে যাই, জামাগুলো ঠিক করে রাখি, তাহলে দেখে রাখবো কি পরবো। চলো তোমাদের দেখাবো কি পরছি আমি। এখন ওই মোটামুটি 2টো বাজে। আর এখন আমি একটুখানি আমার ড্রয়ারে দেখবো, মানে ওয়ার্ড্রোবে দেখবো যে কোন জামাটা বিকেলবেলা পরা যায়। আমি ঠিক করছি যে আমি প্রথমে বলেছিলাম যে আমি লেহেঙ্গা পরবো, কিন্তু আমার শরীর সত্যিই খুব একটা ভালো লাগছে না, মানে যেতেও ইচ্ছা করছে, কিন্তু শরীরটা কেমন একটু উইক লাগছে। অ্যাকচুয়ালি ইনফেকশনের সাথে সাথে কি আমার জ্বরটাও এসেছিলো, মোটামুটি সেদিনকে জ্বরটা চলে গেছে, কিন্তু ওই জ্বরের যে উইকনেসটা ওটা এখনও যায়নি। তাই কিছু হেভি কিছু পরবো না, একটা ড্রেসের মধ্যেই কিছু পরবো। চলো দেখা যাক। আমি এই ঘরে আলমারিতে জামা দেখতে এসে দেখো কি করছিস। এই তোর নাকি এক্সাম, তোর পড়াশোনা নেই? পড়াশোনা করি, বসে আছি। সবসময় এত ডিপ্রেশনে করিস না আমাকে। কি সব করে যাচ্ছে স্ন্যাপচ্যাটে। আচ্ছা যাই হোক, আমি এই জামাটা পরবো। ও জামাটা উল্টো আছে। সো আমি এই ব্ল্যাক ড্রেসটা পরবো ভেবেছি। খুব একটা বেশি কিছু সাজার কিছু নেই, থাকবে না এটা পরলে, আর ক্যারি করতেও সুবিধা হবে, হালকা পাতলা যেহেতু ড্রেস আছে। সো এটাই পরবো আমি। তো এখন বেলা 2টো বাজে, আর এখন আমি স্নান করতে যাব। স্নান করে এসে খেয়ে দিয়ে রেডি হতে হবে। বাবা লিটারেলি তাড়া মারছে, কারণ 5টার মধ্যে অ্যাট এনি কস্ট আমাদেরকে বেরোতেই হবে, না হলে কলকাতার রাস্তা সবাই জানে এতটা জ্যাম। সরি ফর দ্য নয়েজ। যাই হোক,
এবার আমাদের যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম কলকাতায়, 2 ঘন্টাটা ওটা 4 ঘন্টা হয়ে যাবে। সো আবার আমাদেরকে বাড়ি ব্যাক করতে হবে রাতের মধ্যে। তো তাই জন্যই বাবা তাড়াহুড়োটা করছে। এবার হাফ মেকআপ করে তো যাওয়া যাবে না, মানে মোটামুটি খেয়ে দিয়েই একদম বসে যেতে হবে। ও তার মধ্যে আজকে আমি একটা শ্যুট করব, সেটা হচ্ছে কোরিয়ান মাস্ক। আরেকটা এই মাস্কের আমি করব। ওটা এই ভিডিওটাতে আমি দিচ্ছি না, ওটা আমি শর্টসে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো সেটা আমি শ্যুট করব, ওটা ভাবছি আমি স্নান করে এসেই করব, ঠিক আছে? তারপরে দেখা যাক রেডি হতে পারি কিনা সময় মতো, তোমাদেরকে তো শেয়ার করবো এই সবটা, দেখতে থাক। তো এই মতো স্নানটা করে এলাম, এখন লাঞ্চটা করে রেডি হয়ে নেবো। ও আজকে ওই এটা শ্যুট করতে পারলাম না, কারণ মা রবিবার দিনকে দুধই নেয়নি, যেহেতু আমরা দুধ খাবো না রাত্রেবেলা, তাই নেয়নি। তাই জন্য আর কি এসিসের ওইটা করতে পারলাম না, ওটা কালকে করব, আমি কালকে শ্যুট করবো। আর এমনিও অনেক লেট হয়ে গেছে, এখন 3টে বেজে গেছে, জাস্ট খেয়েই হুড়োমুড়ি করে রেডি শুরু হয়ে যেতে হবে। চলো, এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ। নিম পাতা আমি খাই না, কিন্তু যেহেতু ইনফেকশন হয়েছে তাই খেতেই হবে আজকে। সো এই মতো খেয়ে এলাম, খেয়ে একটুখানি বসেছিলাম, ভাবলাম যে একটু বসে থাকি, কারণ একটু পরেই রেডি হতে হবে। এখন মোটামুটি 4টে বাজতে যায়, মানে মোটামুটি 1 ঘন্টার মতো সময় আছে আমার রেডি হওয়ার, যদি হিসেব করে টাইম 5টার মতো বেরোতে পারি তাহলে। আগে বললাম যে তুমি আগে শাড়িটা পরে নাও, তোমাকে আমি রেডি করে নিই, তারপরে আমি নয় রেডি হব। দেখা যাক কতটা কি করা যায়। আবার ডোনাও আছে। আর আমাদের কি প্রবলেম একটা, আমরা 3জনেই মেয়ে, আর প্রবলেমটা হচ্ছে আমাদের 2টো ড্রেসিং টেবিল আছে, কিন্তু আমরা একটা ড্রেসিং টেবিলই ইউজ করি। কারণ হচ্ছে যত রকমের মেকআপের প্রোডাক্টস, যা সব স্কিন কেয়ার প্রোডাক্ট সব আমাদের এই ঘরের ড্রেসিং টেবিলে রয়েছে, তাই আমরা এক জায়গায় রেডি হই। এবার আমি যদি আজকে গেট রেডি উইথ মিটা করি, তো সেখানে রিং লাইট লাগাতে হবে, সব লাগাতে হবে, সেখানে আবার প্রবলেম যে, তাই জন্য আমি ওদেরকে বলেছি যে তোরা আগে করে নে, তারপরে আমি সবার লাস্টে তাড়াতাড়ি করে নেব। চলো দেখা যাক কতটা কি হয়। এই মোটামুটি এখন 6টা বাজতে যায়, টাইম ওভার। আমি গেট রেডি উইথ মিও করিনি, কারণ মাকে রেডি করছিলাম। আর এই মোটামুটি রেডি হয়েছি, জাস্ট চুলটা হেয়ারটা করব আর ব্যাস বেরিয়ে যাবো। বাবা মনে হয় রেডি হচ্ছে নিচে, ওদিকে ডোনাও রেডি হয়ে গেছে, আর মাকে রেডি করলাম। মার লুকটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, তাকে আগে বলো আমার লুকটা কেমন লাগছে। আজকে একটুখানি নিউডের ওপর রেখেছি, আর আইটা মোটামুটি সিম্পলের ওপরই রেখেছি। আর আমাকে ডাক্তার বলে দিয়েছিল যে বেশি কসমেটিক্স বা মেকআপের কিছু প্রোডাক্ট ইউজ করা যাবে না, মেইনলি গলার পোর্শনটা, কারণ এখানটা পুরোপুরি ইনফেকশন হয়ে যাচ্ছিলো আমার, তাই আমি করিও নি গলার জায়গাটা, তাই একটু মিসম্যাচ লাগতে পারে। তো ফেসটাই করেছি, জাস্ট ফেসে যেহেতু ইনফেকশনটা হয়নি তাই লাগিয়েছি। এবার জানি না এসে যদি হয়ে যায়, কিন্তু ওষুধ আমি খাচ্ছি, আশা করি অনেকের প্রায় যেন না হয়। আমার ফুল লুকটা আমি ইয়েতে গিয়ে দেখিয়ে দেবো, বাইরে গিয়ে দেখিয়ে দেবো, আমি তো দেখাতে পারছি না। আর হোস্টেল করেছি, চুলটা টিপ লাগিয়েছি, ব্যাস এটাই হচ্ছে আমার ফুল লুক। আজকে লাইটের মধ্যে রেখেছি। সো একটু পরে বেরোবো। ডোনার চুল পছন্দ হচ্ছে না, 2বার করে চুল বাঁধাচ্ছে মাকে দিই, মা খেপে চলে গেছে। আমার আবার চুল বাঁধবে, ওর জন্য দাঁড়িয়ে থাকতে হবে। বাবা রেডি হয়ে গেছে, নিচে চলে গেছে। সো আমরা একটু পরে বেরিয়ে যাব, বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। বাই বাই। এই যে পিছনটা দেখে নাও, মাই গড গুডনেস, ওখানে বাবা তারা মারছে। বাবাই অনেক লেট হয়ে গেছে, যেখানে 5টায় বেরোনোর কথা, এখানটা একটু ক্লিপ লাগাতে হবে।
এবার এক এক করে খুলবে। এই যে এখন নামছি তাড়াহুড়ো করে, 6:30 বেজে গেছে। কোথায় 5টা বেরোনোর কথা, 6টা নয় 6:30 বেজেই গেছে। জাস্ট জুতোটা পরবো আর বেরিয়ে যাবো। চলো তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ এই রে এখন 8টা বাজে, এখন জাস্ট পৌঁছালাম, মানে যাচ্ছি। আর এই যে পিছনে বাবা আগে আগে যাচ্ছে, কিছু কথাও বলতে পারছি না এখানে। কনফার্ম, চলো। করেছে তোমাদের সাথে আমার ফুল লুকটা একটু শেয়ার করে দিলাম। আমরা এই স্টার্টার খেলাম, এখন একটু ঘোরাঘুরি করছি। মেনলি এই বিয়ে বাড়িটা হচ্ছে মোটামুটি অত ভিড়ভাট্টা নেই, কারণ হচ্ছে এখানে সব রিলেটিভরা মানে আত্মীয় একদম ক্লোজ কারাই রয়েছে, ক্লোজ ফ্রেন্ড আর ক্লোজ ফ্রেন্ড, তাই অত ভিড়ভাট্টা নেই। একদিকে ভালোই যে কোনো ভিড় ধাক্কা দিতে হচ্ছে না, একদম আরামসে সব কিছু করতে পারছি, ছবি তুলতে পারছি, ব্লগ করতে পারছি, ভিডিও করতে পারছি। সো এখন মোটামুটি কটা বাজে তোরা? এখন 8:30 বাজে। আয় ফ্রেমে আয়, আসতে চাই। এই টাকলি আজকে চুল নিয়ে বহু চালিয়েছে, এর জন্য অর্ধেক দেরি হয়েছে। আমাদের 5টায়, তাও মোটামুটি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। দোষ দিচ্ছি না, মানে বাবা বলছিল যে আগের দিন এলে নাকি ফেসে যেতাম আমরা, তার থেকে সব ভাগ্যিস আগের দিন ওইখানে গেছিলাম আর আজকে এখানে এলাম, ভালোই হলো একদিকে যে এখানে এলাম, সুবিধা হলো। এই একটু পরে ডিনার করব, করে একবারে বেরিয়ে যাব, ব্যাস। এখন তাও শরীরটা একটু মনে হয় বাইরে এসেছি বলে মনে হয় একটু ঠিকঠাক লাগছে, আসার সময় একটু ঠান্ডা লাগছিল।
আসতে যায়। আর আমরা এখন খেয়েতে বেরোচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। রাস্তায় না থাকতেই 11:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক, আসার সময় তো জ্যাম ছিল না সেভাবে, সো এখনও এক্সপেক্ট করছি যে জ্যাম থাকবে না। দেখা যাক কী হয়। বাড়ি যেতে যেতে কথা বলছি সবার সাথে, দেখি। ওই যে বাবারা চলে হয়ে গেল, বিয়ে বাড়ি শেষ। দিগন্ধ পুষ্পে উঠে পড়ো, চলো যাও, মাঝে উঠে যাও। আমরা দেখিনি না, ওই জন্য ইন্ডিয়া জিতে গেছে। বাহ, ওয়েদারটা বেশ ভালো লাগছে তো, হাওয়া লাগছে। Wow! আজকে ইন্ডিয়া জিতে গেছে, ইয়ে। আমরা যতবারই দেখেছি ততবারই হেরে গেছে, তাই আজকে আমরা দেখিনি, আজকে জিতে গেছে ইন্ডিয়াটা। হাওয়াটা খুব ভালো লাগছে এখানে। চলো বসি। সো এখন 11:22 বাজে, ঘরে চলে এসেছি। জ্যাম ছিল না রাস্তায় সেভাবে, তাড়াতাড়ি পৌঁছে গেছি। খুব টায়ার্ড, খুবই টায়ার্ড। উফ, এখানে সব বিড়াল বসে আছে। যাই হোক, আমি ফ্রেশ হইনি আজকে, কিছুই করতে পারলাম না। গেট রেডি উইথ মি করতে পারলাম না, প্লাস ওই স্কিন কেয়ারের মাস্কটাও পারলাম না করতে। যাই হোক, দেখি কিছু একটা করা যায়, যদি অন্য কিছু একটা যদি করা যায় দেখা যাক। সো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আজকের জন্য। কেমন লাগলো জানিও, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। টিল দেন, বাই বাই।